আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। শুধুমাত্র যারা এই রেসিপিটা এভাবে খান না তাদের জন্য। এখানে আমি কাঁঠাল বীজ দিয়ে বানাবো একটি রেসিপি। কাঁঠাল বীজ আর গইটা বলি আপনারা কি বলেন জানি না। আর নিয়েছি চাপা শুটকি। এটাকে আমি উপরটাকে ঘষে ছিলে নেব। সাবধানে চিলবেন যেন হাত কেটে না যায়। এই দেখুন আমি এগুলোকে পাতলা করে টুকরো করে নিলাম। দেখুন পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি এবং কাঁঠাল বীজগুলোকে আমি চিলিয়ে একটি জায়গার মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে আমি একটু চিলিয়ে নিয়েছি উপরটা। এটাকে আমি সিদ্ধতে বসিয়ে দেব। দেখুন আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এই যে আমারটা বলক উঠে গেছে এবং কাঁঠাল বীজের যে আটাটা থাকে সেটি থাকবে না। এখন আমি এটাকে ধুয়ে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল বীজগুলো। এটার মধ্যে দিলাম রসুন বাটা এবং অল্প পেঁয়াজ বাটাও দিলাম। কেউ কেউ শুটকি রান্নায় পেঁয়াজ বাটাটা দেন না, আমার ভালো লাগে দিতে। তারপর আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা যতটুকু রান্না করবেন আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবং লবণটাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবং আমি অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবং আমি যে চাপা শুটকিগুলো নিয়েছিলাম, শুটকিটাকে ভালো করে ধুয়ে আমি একটি জালের নেট নিলাম। নেটের মধ্যে গিট্টো দিয়ে এটাকে আমি দিয়ে দেব। দেখুন আমি গিট দিয়ে দিয়েছি। এটার কারণ হলো আপনারা যদি এভাবে দেন তাহলে শুটকি মাছের মধ্যে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা তরকারির মধ্যে উঠবে না। এবং দিয়ে দিলাম চিংড়ি মাছ। দেখুন এটার মধ্যে শুধু শুটকিটার গন্ধটা উঠে যাবে, কিন্তু সবগুলো কাঁটা যেগুলো আছে সেগুলো এটার মধ্যে আটকে থাকবে। দেখুন আমি এটাকে একটি সাইড করে নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন উঠিয়ে নেব। না উঠালে আপনারা চাইলে পরেও উঠিয়ে নিতে পারেন। দেখুন এটার মধ্যে শুধু কাঁটাগুলো রেখে রয়ে গেল আর সবগুলো গন্ধ উঠে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। এবং উপরে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। জানি না হয়তো আপনারা কেউ কেউ পারেন অথবা কেউ কেউ খান না। দেখুন হয়ে গেল আমার অসম্ভব একটি মজাদার রেসিপি। এই মজাদার তরকারিটি দিয়ে সেদ্ধ ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। যারা শুটকি প্রিয় মানুষ তাদের জন্য এই রেসিপিটা, আর যারা কখনো এভাবে খান না তাদের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আর বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টির শব্দ জমজম শব্দ করছে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।